গত কয়েকদিন আগে প্র্যাঙ্কিং এর সাকিব এবং সুমাইয়া অভিনীত মায়া কারে বলে গানটা রিলিজ হয়। আর ভাইরে কি বলবো, গানটা এতটাই ভাইরাল যে সবার মুখে মুখে এখন এই গানটা। আর হ্যাঁ, সাকিব এবং সুমাইয়াকে কিন্তু আপনারা অনেকেই চেনেন, আর যারা চেনেন না তাদেরকে বলতেছি আপনারা তো অবশ্যই প্র্যাঙ্কিং কে চেনেন। সাকিব এবং সুমাইয়া হচ্ছে প্র্যাঙ্কিং এর অন্যতম সদস্য। যাই হোক, গানটা কিন্তু দারুণ হয়েছে, আর দর্শকদের গানটাকে আপন করে নিয়েছে, তার প্রমাণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। আহারে কি কষ্ট, মানে যার যত লুকোনো কষ্ট ছিল, গানটা রিলিজ হওয়ার পরে নিজেদের কষ্টকে আর না চেপে রেখে নিজেরা একটু হালকা হতে গানটা দিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে। আফা, আপনার অভিনয়টা হয়নি আফা, না মানে কষ্টের গানের কষ্ট কষ্ট ফিল আসতে হবে নাকি? আর আপনি তো আপা হাসতেছেন, তাই বলি কি আপা আগে অভিনয়টা শিখে আসেন। কি বলবো, যাই হোক, এই যে এইটা হচ্ছে আসল অভিনয়, না মানে গানের সাথে কিন্তু অভিনয়ের মিল আছে, মানে পুরোই আগুন। আহারে আপাটার অনেক কষ্ট, না মানে আমি দেখেই বুঝে ফেলছি। কান্দিস না বোন, কান্দিস না, আয় বুকে আয়। আরে আরোহী আপু না মানে আপু আপনারও কষ্ট কি আর করার আপু, না মানে যে থাকার সে থেকেই যাবে, আর যে চলে যাওয়ার সে চলেই যাবে, এজন্য আপনি কষ্ট পাবেন না আপু, আপনি মিরাজ ভাইয়ের থেকেও ভালো কাউকে ডিজার্ভ করেন। হ আপু হ, আমি জানি, আর শুধু যে আমি জানি তা কিন্তু নয়, বাংলাদেশের সকল ছেলেরাই জানে আপনার সিনেমার বিষয়টা। না মানে ভাই, আরোহী আপুর মনে কষ্ট, সে লিপসিন করতেই পারে, কিন্তু এই আপামনি কেন লিপসিন করতেছে বিষয়টা আমি বুঝলাম না। দেখেন ভাই, আমি কিন্তু বলতেছি না এখানে লিপসিন করা যাবে না, আমি শুধু জানতে চাচ্ছি লিপসিন করার কারণটা। দেখেন ভাই, আমি যদি আর একটু ক্লিয়ার করে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। বলো বাবাজি। মায়া কারে বলে গানটা কিন্তু একটা স্যাড সং, এই গানে যাদের দুঃখ বেশি তারা লিপসিং করবে, যেমন ধরেন আরোহী আপু। আরোহী আপু না হয় ছাকা খাইছে জন্য কষ্ট দূর করতে এই গানে লিপসিং করতেছে, কিন্তু এই আপুর কষ্টের বিষয়টা তো আমি বুঝলাম না। মানে আপা আপনার কিসের কষ্ট, না মানে যাতে একটু জানতে চাই। দেখেন আমি বলতে চাচ্ছি, আপনার তো সিনেমা সুপারহিট, ব্যবসা সফল, তাহলে আপনার এত কষ্ট কিসের? দেখেন ভাই, আপনার যে শুধু কষ্ট থাকলে এই গানটাতে ভিডিও বানাবেন বিষয়টা কিন্তু তেমন না। আপনি একবার শুনলে গানটা ভালো লেগে যাবে, গানটা দিয়ে ভিডিও বানাতে ইচ্ছে করবে, কারণ গানটা একেবারেই জোস। মানে ভাই বলতে চাচ্ছি, গানটার মধ্যে এমন একটা ব্যাপার আছে যে গানটার আপনি প্রেমে পড়ে যাবেন। ওই যে বললাম না, গানটার মধ্যে একটা ব্যাপার আছে, এই ভিডিওটাই তার প্রমাণ হতে পারে। এই আপুকে দেখে কিন্তু বিবাহিত মনে হচ্ছে, তারপরও টিকটক ভিডিও বানাতে হবে, আর গানটা যদি এই গানটা হয় তাহলে তো কোনো কথাই নাই। যাই হোক, সব মিলিয়ে গানটা যে দর্শক ভালোভাবে উপভোগ করতেছে সেটা কিন্তু জানার বাকি নাই। আর হ্যাঁ, আরেকটা কথা বলতেই হবে, গানের মেকিংটা কিন্তু পুরোই ওয়াও ছিল, ওয়াও, মানে তরুণরাও যে ভালো কন্টেন্ট তৈরি করতে পারে তার প্রমাণ এই গানটা। যাই হোক, গানটা কার কেমন লাগলো জানতে চাই। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ। নোংরামি করবি, রোস্টিং হয়নি, আমি বিপ্লব, রোস্টার বিপ্লব।